হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে চলে এসেছি সকাল সকাল একেবারে মন ভালো করার দেশে। মানে এইখানটায় আসলে যাই মন খারাপ থাকুক না কেন সব কিন্তু এক নিমেষে ভুলে যাই। আর সেটার প্রমাণ আমি কালকেও পেয়েছিলাম। আর সকাল থেকে কিছুই ভালো লাগছিল না, আর ভালো না লাগলেই সবসময় আমি এই যে ফোন করি, মাকে ফোন করি, দিদিকে ফোন করি, এই ভাল লাগছে না। কিন্তু কেন ভাল লাগছে না সেটা আমি খুব একটা ঠিক করে বলতে পারি না, কিন্তু আমার ভাল লাগছে না। তারপর চলে এলাম এই যে ছাদে, আর ছাদে আসার পরে তো মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। মানে আমার ছাদ থেকে আর নামতে ইচ্ছে করছিল না, আমার যে মন খারাপ ছিল সেটা কিন্তু একেবারে ভুলে গেছিলাম। আর আজকে তাই আমাদের টপিকটাও রয়েছে এই রকমই, যে মানসিক শান্তি বা মানসিক সুস্থতা আমরা কিভাবে পেতে পারি। আর সেটা কিন্তু রয়েছে একেবারেই আমাদের হাতে। তো সে বিষয়ে আসছি। তার আগে এই যেখানে জুকিনিটা দেখে আমি তো আনন্দে একেবারে আত্মহারা, প্রত্যেক দিনই আনন্দে আত্মহারা হই ওদের কাছে এসে। এত ভালো হয়েছে, এত সুন্দর বড় হয়েছে এই জুকিনিটা। আসলে গত বছর যখন আমি জুকিনি করেছিলাম সেটা করেছিলাম গরমের দিকে। তো সেটার কিন্তু সাইজ একদমই এরকম পাইনি। আমিও তখন ভাবতাম যে লোকের বাগানে এত বড় বড় হয়, আমার কেন হয় না। আসলে জুকিনি বসাতে হবে আপনাদের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে। অক্টোবরের প্রথম দিকে বা সেপ্টেম্বর, গোটা সেপ্টেম্বরটাই বসাতে পারেন। ওই সময়ে বসালে জুকিনিটা এই যে এত সুন্দর আপনারা পাবেন। এত ভালো কোয়ালিটি হয়েছে জুকিনিটার। আর এই যে যেটা তুললাম এটা আমি ওয়েট করেও নিয়েছি। এটা হয়েছে 960 গ্রাম, মানে প্রায় 1 কেজি। আর একটু হালকাই এগুলো হয়, তো 1 কেজিতেই ভীষণ বড় হয়েছে। আর এই দিকে প্রত্যেক দিন এসে এই যে এখানে আমি একটু করে নতুন হলুদ আবার লাগিয়ে দিয়ে যাই। আর প্রত্যেক দিন এসে চেক করি যেটা কেমন আছে। তো ওই রকমভাবেই তো বাড়ছে, আপনাদের কালকেও দেখিয়েছিলাম। আর এই যে বললাম মানসিক সুস্থতা কিভাবে আমরা রাখতে পারি, তো চলুন আমি যেমনভাবে আর কি রাখি আমার মানসিক সুস্থতা। তো সবজিগুলো তোলার সাথে সাথে চলুন বলি, সবজি তো কী তুলব আপনারা দেখতেই পাবেন। তো মানসিক সুস্থতা থাকলে আমাদের কিন্তু শারীরিক সুস্থতাটাও বাড়ে। মানে থাকে। কারণ মনটা খারাপ থাকলে দেখবেন কিছুই ভাল লাগে না, তখন মনে হয় যেন আমার শরীরটাও ভালো না, কোনো কাজে আপনি এনার্জি পাবেন না। যে যার যে কোনো কাজে কোনো ভালো কাজ তখন হয় না। মানে করতে গেলেও সেই কাজটা ঠিকঠাক আমরা 100% দিতে পারি না। আর সেই কাজটা আমাদের ঠিকঠাক ফলও আমরা পাই না। তো যদি মানসিক শান্তি থাকে বা মানসিক সুস্থতা আমাদের সবসময় থাকে, মনটা একদম ফুরফুরে আনন্দে থাকে, আর যেই কাজে আমরা করতে যাব সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়া যায়। তো মানসিক শান্তির জন্য আমার মনে হয় খানিকটা তো অবশ্যই আমাদের নিজের ওপরে নির্ভর করতে হয়। পুরো শান্তি বা পুরো মানসিক সুস্থতাই যে আমরা কিন্তু অন্যের ওপর নির্ভর করে কখনো পেতে পারি না। অবশ্যই সেটা অন্য সব কিছুর ভূমিকাও থাকে, যে সংসারে আমরা যাদের সাথে থাকি তাদের ভূমিকা থাকে। তারপরে এই যে আমাদের পারিপার্শ্বিক সব কিছুর ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু তার মধ্যেও আমার মনে হয় একটা জায়গা নিজেরও রাখতে হয়, যেই জায়গাটা আমরা নিজেরা তৈরি করব, নিজের হাতে নিজের ভালো লাগার জায়গা। আর সেই জায়গাটা এতই আপন করে নিজের রাখা উচিত যে সেই জায়গাটায় কেউ যেন সূচ পরিমাণ খারাপ লাগাও ঢুকাতে না পারে, সেটা এতটাই নিজের। তো সেই রকমভাবে যে যেটা ভালোবাসেন, এই যে আমি যেমন বাগান ভালোবাসি, গান ভালোবাসি, এইগুলো করি। কেউ হয়তো আঁকা ভালোবাসেন, কেউ রান্না করতে ভালোবাসেন। তো যার যার সেই নিজের একটা স্পেস সবসময় তৈরি করে রাখতে হয়। সব কিছু থেকে যখন আমাদের এই যে খারাপ লাগা তৈরি হয়, এই হাজারো খারাপ লাগার ভিড়ে যেন এমন কিছু কিছু জায়গা নিজের তৈরি করা থাকে যেই জায়গাটা শুধুই আমার। মানে সেখানে আমার ভালো লাগা, সেখানে কেউ কোনো খারাপ লাগা তৈরি করতে পারবে না।
তারপরে দেখবেন আমরা অনেক সময় অযথা কিছু কিছু জিনিস নিয়ে মাথা ঘামাই, যেটা আমার জীবনের হয়তো কোনো প্রয়োজন নেই। এই যে অনেক সময় আমরা অন্যকে নিয়ে বেশি ভেবে ফেলি, যেটা কোনো দরকার নাই। অন্য কি করছে বা সে কিভাবে চলবে বা সে কিভাবে চলছে, এই যে অন্যে কি করছে এইটা না দেখে যদি সেই সময়টুকু আমরা নিজের চিন্তাধারার মধ্যে ব্যয় করি, যে আমি ওই সময়টাই যদি চিন্তা করি আমি কি করতে পারি বা আমি কিভাবে চলবো বা আমার কোথায় কি হতে পারে, তাহলে কিন্তু আমরা অনেকটা নিজে এগিয়ে যেতে পারি। তো আমাদের উচিত মনের মধ্যে চাহিদা তৈরি করা। তো কিসের চাহিদা আমরা তৈরি করতে পারবো আর কোথার থেকে আমাদের উন্নতি হবে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েটিভিটির চাহিদা আমার মনে হয় সব থেকে আমাদের শরীরের জন্যে, মনের জন্যে, সব কিছুর জন্যে ভালো। তো যে কোনো ক্রিয়েটিভিটি, সেটা হোক আপনি বাগান করুন বা হোক আপনি যাই আপনার ভালো লাগার কাজ করুন, যত সেই ক্রিয়েটিভিটির ভেতরে আমরা থাকব, তত কিন্তু দিন দিন দেখবেন আমাদের সেটা করার উপরে ঝোঁকটা আরও বেড়ে যাবে। তো আমরা এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যে বিভিন্ন রকম কাজে যাই। আমরা একটু ঘুরে এসে এই যে আমরা কোথাও একটা বেড়াতে গেলাম, কোথাও একটা খেতে গেলাম, সেখানে দিলাম কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আসলে অল টাইম যদি আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই আর সেটা যদি দীর্ঘমেয়াদী করতে চাই, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে ক্রিয়েটিভিটির সাথে, যেটা দিন দিন আপনার ভেতরে চাহিদা আরও বাড়াবে। যখনই আপনি একটা জিনিস ক্রিয়েট করবেন, তখনই আপনার সাথে আরও 10টা জিনিস এই যে ক্রিয়েট করার ইচ্ছা জাগবে। এটা আপনারা নিজেরাও আমার সাথে মনে হয় একমতই হবেন। কারণ এই যে যারা আমরা গার্ডেন শুরু করি, প্রথম যখন আমরা 2-4টে গাছ নিয়ে গার্ডেন শুরু করছি, দেখবেন আমাদের 1 বছর বা 2 বছরের মধ্যে সেই গার্ডেনে গাছ রাখার জায়গা হয় না। তাহলেই ভাবুন চাহিদাটা কিভাবে আমাদের ভেতরে তৈরি হচ্ছে। এটা আমি গার্ডেন বললাম, কিন্তু প্রত্যেকটা জিনিসেই এরকম হয়। যখন আমরা ধরুন একটা বিজনেস শুরু করি ছোট্ট করে, তখন সেই বিজনেসটাকে আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সব সময় কিন্তু মাথার মধ্যে ওটা ঘুরতে থাকে, যে এটাকে আমি আরেকটু এইভাবে করলে মনে হয় ভালো হবে, ওটাকে আরেকটু এইভাবে করলে ভালো হবে। তো এইরকমভাবে যে কোনো ক্রিয়েটিভিটি আমরা যখন শুরু করব, তার চাহিদা বাড়তে বাড়তে একটা সময়ে দেখা যায় সেটা একটা দারুণ জায়গায় চলে গেছি, আর নিজের অজান্তে কখন আমি একটা দারুণ জিনিস ক্রিয়েট করে ফেলেছি। তো সেই ক্রিয়েটিভিটি যখন আপনি করবেন, তখন আপনার মানসিক শান্তির ঠিকানা থাকবে না। মানে হতেই হবে মানসিক শান্তি বলুন, মানসিক সুস্থতা বলুন, এই যে একটা লং টাইমের মধ্যে দিয়ে আপনি নিজের মাইন্ডটাকে একটা ক্রিয়েটিভিটির মধ্যে রেখে দিয়েছেন, সেখানে আপনার উন্নতি হয়েছে চতুর্দিকে। তারপরেও এই যে আমাদের মানসিক শান্তি, মানসিক সুস্থতার সাথে শারীরিক সুস্থতাও অনেকখানি নির্ভর করে। যখন আমাদের শরীর খুব ভালো থাকবে, শারীরিক পরিস্থিতি খুব ভালো থাকে, তখন মনটা এমনিতেই অনেকটা আনন্দে থাকে। আর অনেক কিছু আমার চারপাশে থাকার পরেও যদি শারীরিক সুস্থতাটা সেভাবে না থাকে, তখন আমাদের একটু কিন্তু মানসিকভাবে আমরা ডিস্টার্ব হয়ে পড়ি। এটা একদমই ঠিক কথা। তো শারীরিক সুস্থতা রাখার জন্যে এই যে বাগান করার তো কোনো বিকল্প হয়ই না। আমি বলবো তো হয়ই না, কারণ আমি নিজেও বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন রকম ছোট ছোট প্রবলেম, যেগুলো কিন্তু এই যে বাগান করতে গিয়ে যে আমাদের বডি মুভমেন্ট হয়, তাতে আমাদের ভীষণ উপকার হয় শরীরের পক্ষে। শরীর অনেকটাই সুস্থ থাকে আমাদের। আর অবশ্যই একটা বাগানে যদি আপনি প্রত্যেক দিন আধা ঘন্টা বা 45 মিনিট করে কাজ করি আমরা, তাহলে ওই যে আমাদের বাগানের বিভিন্ন কাজে যে বডি মুভমেন্ট, তাতে আপনার ওয়েট লস হবেই হবে। আর এই যে একটা বয়সের পর আমরা ওয়েট লসটা করতে চাই, কখনোই সুন্দর থাকার জন্য শুধু নয়, সেটা আমাদের শারীরিক সুস্থতার কারণে আমরা কিন্তু ওয়েটটা লস করতে চাই। কারণ ওয়েট বেশি বেড়ে গেলে তখনই বিভিন্ন রকমের শরীরের প্রবলেম আসে। এমনিতেই দেখবেন একটু বয়সের পরে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম চলে আসে, আর তখন যদি নিজেকে আপনি একটুখানি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু প্রবলেমের আর শেষ নেই।
তো তাই মনের আনন্দে আমরা এই যে বাগান করব আর ক্রিয়েটিভিটির সাথে সবসময় থাকব, আর মানসিক সুস্থতা যতখানি সম্ভব আমাদের হাতে যতটা আছে ততটা আমরা করার তো অবশ্যই চেষ্টা করব। আর ক্রিয়েটিভিটির সাথে যদি আপনারা থাকেন তাহলে আপনারা মানসিকভাবে সুস্থ থাকতে একেবারে বাধ্য। তাছাড়া কাজের প্রায়োরিটি বুঝে যদি কাজ করা যায় তাহলে অনেক কাজ করতে পারবেন। অনেকে অনেক কিছু বলবে, এটা করছে না, ওটা করছে না, সেটা করে না, এইভাবে করে না, ওইভাবে করে না। তারা কিন্তু আমার পরিস্থিতিটা আমার থেকে বেশি ভালো জানে না। তাই তারা কি বলছে, কে কি বলছে, ওটা কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন। তো নিজের জায়গাটা আপনি সবথেকে নিজে ভালো বোঝেন যে কিভাবে কাজ করলে বা কিভাবে কি করলে আপনার সবথেকে ভালো উন্নতি হবে, আপনার পরিবারের লোক সবথেকে ভালো থাকবে। তো আপনারাও থাকুন খুব ভালো ক্রিয়েটিভিটির সাথে, এটাই চাইবো। আর এখানে দেখতে পেলেন আজকের যা বাজার হলো আমার, সে আর কি বলবো, এটা নিয়ে আর বলার কিছু নেই। দেখতে পেলেন কি কি তুললাম সবই, আর ভীষণ সুন্দর একটা হারভেস্ট আজকে হয়ে গেল। আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। তো যারা এতক্ষণ দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।